মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কিনা? মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আযাব হবে? আমার ছেলের বয়স 4.5 বছর, এখনো আকিকা দিতে পারিনি, আমি কি এখন আকিকা দিতে পারবো? মানত করলে কি মানুষের আশা পূরণ হয়? আমি শুনেছি দোয়া ছাড়া কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে। সাইদ তাইফুর রহমান তাসিন আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। কোরআন আপনি কিসে পড়বেন সেটি একান্ত আপনার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা আজকে যে কোরআন পড়ছি কাগজের কোরআন, এটা তার যুগে ছিল না। তার যুগে হয়তো পাথরে বা কোনো চাণাতে বা অন্য কোনো জায়গায় কোরআন লেখা ছিল, সেখান থেকে তিনি পড়তেন। অতএব আমরা আমাদের জায়গা থেকে কোরআন তেলাওয়াত করাটা, আমরা কাগজ থেকে যেমন তেলাওয়াত করতে পারি, কোনো ওয়াল থেকে তেলাওয়াত করতে পারি, কোনো স্ক্রিন থেকে তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত করাটা হলো মুখ্য। কোথেকে তেলাওয়াত করছেন এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করে খতম দিলেও আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এরপরে শেখ আকলিমা জলি আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আযাব হবে? না, মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন, তার আযাব হবে কেন? আপনি দেখছেন, যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়রে মাহরাম কেউ হন, যার সাথে পর্দা করা উচিত, তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুনাহগার হবেন। আর যদি এরকম কেউ না হয়, পুরুষদের ছবি, মেয়েরা মেয়েদের ছবি দেখছেন, তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুনাহগার হবেন না, যার ছবি দেখছেন তিনিও গুনাহগার হবেন না। তবে ছবি প্রিন্ট করে বা বাধাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ, এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত যে আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাধাই করা বা ছবি প্রিন্ট করার যে গুনাহ, সেটি মৃত ব্যক্তির হবে, কেউ দেখুক বা না দেখুক। হ্যাঁ, এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং এক্সেপশন। এরপরে মোহাম্মদ ইমরান হোসেন আপনি জানতে চেয়েছেন আমার ছেলের বয়স 4.5 বছর, এখনও আকিকা দিতে পারিনি, আমি কি এখন আকিকা দিতে পারবো? অথবা আরও কয়েক মাস পরে দিতে পারবো? আর আকিকার ছাগলকে আমি পুরোটাই কোনো এতিমখানায় দান করতে পারবো? আপনি আকিকা এখন দিতে পারবেন, আরও কয়েক মাস পরে দিতে চাইলেও দিতে পারবেন, অসুবিধা নেই। আকিকার ছাগল আপনি এতিমখানায় যেমন পুরোটা দিয়ে দিতে পারেন, তেমনিভাবে আপনি নিজে কিছু খেলেন, তা আত্মীয় স্বজনকে কিছু দিলেন, গরিবদেরকে কিছু দিলেন, এটিও করতে পারেন, বরং এই দ্বিতীয়টি করা বেশি উত্তম। মেহেদি হোসেন পাটোয়ারি জানতে চেয়েছেন মানত করলে কি মানুষের আশা পূরণ হয়? আমি শুনেছি দোয়া ছাড়া কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানত করলে যে তার আশা পূরণ হয় এমনটা নয়। মানুষ মানত করতেই পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মানতের বিষয়ে। তবে তিনি বলেছেন যে মানত এটা ইন্নামা ইস্তাখরাজু মিনাল বাখিল, কৃপণ ব্যক্তি যে আসলে দান করতে চায় না, মানতের মাধ্যমে তার দানটা করা হয়, এর বেশি আর মানে এতে কোনো লাভ নেই। মানতের মাধ্যমে যে কাঙ্ক্ষিত বিষয় হাসিল হয় তা মোটেও সেরকম কিন্তু নয়। এই জন্য কোনো বিষয় আপনি মানত করতে চাইলে, ধরুন আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে বা আপনার কোনো একটা কাজ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আপনি ইমানত করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হলো আগে ভাগে দান করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ দান করলাম, দান করলে মানুষের বিপদ দূর হয় এবং মানুষের নেক উদ্দেশ্য পূরণ হতে পারে, ভালো ইবাদত করলাম। অতএব সেই জায়গা থেকে আপনি আশা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু আপনি শর্ত দিবেন না আল্লাহ আমার এই কাজটা হলো তারপর আমি এটা করবো, এমনটি সুন্দর কোনো বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মানতের ব্যাপারে। কিন্তু কেউ করতে চাইলে সেটা হারাম হবে না, করতে পারবেন।